আরে তুমি কাঁদছো নাকি? দেখে দেখে তাসনুবার চোখের কোনা মুছে দিল সে। হয়েছে হয়েছে, বাকিরা কোথায়? তিতলি কই? তো ছিপ তাসনিফ। তাসনিফ এসে বোনকে জড়িয়ে ধরলো। তো ছিপও এলো, তিতলিকেও টেনে হিঁচড়ে নিয়ে এলো। তাসনিম তাদের সবাইকে দেখে বলল, বাদরামি আর গেল না তোমার। তিতলি বলো, বড় চকলেট বক্সটা ভাইয়াকে লুকিয়ে ফেলেছে, আমি খেলবো না। তাসনুভা দুলাবাইয়ের সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেল, ভাগ্নিকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে। তার হয়ে কথা বলার মানুষ এসে গেছে। জিবলি তাকে দেখে বলল, বাহ বাহ, খুশিতে কান্নাকাটি হয়ে গেছে। মোটেও না। জানি জানি। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ফাইনালি অজিমপুরে পা পড়ল সবার। তাসনিমের স্বামী হাসলো। তাজদার এসে পড়তেই আরেক হই হুল্লোড়। তৌসিফ তাসনিমের পিঠাপিঠি। ছোটোবেলায় সে আপু ডাকতোই না, বড় হওয়ার পর একটু একটু ডাকতো। বিয়ের পর সেটা পাকাপোক্ত হয়েছে। তিতলি বামুনিকে নিয়ে এসেছে, সে কাঁদছে, নাক মুখ লাল করে কাঁদছে। তাসনিম কুলে নিতে নিতে বলল, মা কাঁদে কেন? এই তো আমি ফুপি, তাকাও। তাজদাকে দেখে সেদিকে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দেখেছে বাবাকে কিভাবে চিনে ফেলছে। আপনার জন্য চুড়ি এনেছি, পরবেন না? তাসনুমা কোলে নিয়ে শান্ত করাতে লাগলো। বলল, অপরিচিত মানুষ দেখছে তাই কাঁদছে। ওর মা কোথায়? এখানে। বিয়ের সময় আসবে না? না, তুমি গিয়ে দেখে আসো। এখন ঘরে চলো। ভাইয়া বাবুকে একটু নাও, শান্ত হচ্ছে না। তাজদার এসে মেয়েকে কোলে নিয়ে উপরে তুলে পেটে মুখ দিয়ে শুশুড়ে দিতে সে খিলখিল করে হেসে উঠল। দাদিমা বলল, এই দেখ, চোখ দিয়ে জল ফেলতে ফেলতেই হাসছে। তাজদার গাল মুছিয়ে দিতে দিতে বলল, মেয়েকে কাঁদিয়েছি, জানলে মমতাজ বেগম তো আমার অবস্থা 12টা বাজিয়ে ছাড়বে। আপনি কান্না থামান আম্মা। এরকম করে নাকি? ইয়েস, ওভার প্রোটেক্টিভ। বরের বাড়ি থেকে সাজগোজে জিনিসপত্র চলে এসেছে সকালে। মেহেদি পাতা তোলা হয়েছে, হলুদ বাটা হয়েছে, সমস্ত কামকাজ শেষ। মেহেদি অনুষ্ঠান দেওয়া হয়েছে ক্লাবে। রওশনেরা বলে দিয়েছে বাড়িতে ঝামেলা চায় না, এত মেহমান সামলানো দায়, তাই ক্লাবে যেন দেওয়া হয়। এতে অবশ্য দুই পক্ষেরই ভালো হয়েছে। তাসনুবা গায়ে হলুদের গাউন পরার কথা ছিল, পরে আর গাউন ভালো লাগলো না। হলুদ রঙা সিল্কের শাড়ি পরলো, ব্লাউজ সবুজ। শাড়ি ব্লাউজ খুব দামি, ইউনিক ডিজাইনের। তারপর অর্নামেন্টসগুলো অর্ডার দিয়ে বলল। মেহেদির রাতে সে নিজেই সেজেছে, চুলটা পার্লারে বেঁধেছে। সাজগোজ আর স্কিন কেয়ার নিয়ে তার অনেক জানাশোনা আছে। এটা নিয়েও ভবিষ্যতে কিছু করার ইচ্ছে আছে। সায়না, ঝিমলি, সাবরিনা সবাই একরকম শাড়ি পরেছে, একরকম সেজেছে। ছোট্ট বুড়ির জন্য কোথা থেকে একটা শাড়ির ব্যবস্থা করে গেল। তাজদার বলল, আম্মু এখন যদি হাঁটতে চান তো আপনি কখন হাঁটবেন বলেন তো? মেয়েকে নিয়ে সে ফটোশ্যুট করেই যাচ্ছে, আর কাউকে দরকার নেই তার। সায়নাকে বলো, ওর বিয়ের সময় আমি 7টা মহিষ কিনবো ইনশাল্লাহ। সায়না বলল, কম হয়ে গেছে, সর্বনিম্ন 15টা দরকার। শ্যাট আপ, অত মাংস খাওয়ার মানুষ নেই। মেহেদি অনুষ্ঠানে অনেক হাসি মজা হলো। বর বউয়ের কেক কাটানোর পর নাচ গান। তাজদার এক বন্ধু একদল গিটারকে পাঠিয়েছে, তারা গান গাইলো স্টেজ কাঁপিয়ে। মুরব্বীরা বিরক্ত, প্যাবু এসব কী রে ভাব। তিতলি বলল, ধুর, এর থেকে ভালো ছিল আমাকে গান গাইতে দেওয়া। সে শাওনকে গিয়ে ধরলো, শাওন ভাই আমার ফুল কোথায়? শাওন বলল, ভুলে গেছি বেআইন, নট সরি। আমি রাগ করেছি শাওন ভাই। আচ্ছা। সে গানটা দিল। তিতলি মহাখুশি। সবাই যে যার মতো মজা করছে। আনিস আর নোভা নিচে নেমে এসেছে ততক্ষণে। ফটোশ্যুট করতে করতে বিরক্ত। সায়নার বাপ মেয়ের ছবি তুলছে, অনেক কাপল ছবি তোলা হয়েছে। পরে পরিবার সমেত ছবি তোলা অনুষ্ঠান শেষ হলো নাচ গানের মধ্যে দিয়ে। বিয়েতে সায়না, ঝিমলি আর তাসনিম তিনজনই পরেছে ঝলমলে গোল্ডেন রঙের শাড়ি। তিতলি বেছে নিয়েছে গাউন। অন্যদিকে শারমিলা, সাবরিনা বেবি পিঙ্ক রঙের শাড়ি পরেছে। সবাই ভেবেছিল তাসনুভা হয়তো তার স্বভাবসুলভ স্নিগ্ধতায় অফ হোয়াইট কোনো শাড়ি পরে আসবে, কারণ সে নিজেই সবাইকে বলেছিল সাদাটে কিছু পরতে, লাল বা গোলাপির ধারে কাছেও না যেতে। কিন্তু ভাইদের সাথে যখন ক্লাব ঘরে তাসনুভা পা রাখল তখন উপস্থিত সবাই চোখ ছানা বড়া।
সবাইকে চমকে দিয়ে জুনুনারা সেদিকে হাজির হলো লাল টুকটুকে বউ সেজে, যেন অপ্সরা। তার শ্বাসটাও ছিল দেখার মতো, কোনো সাধারণ বা সাদামাটা সাজ নয়, বরং পুরো দমতর গর্জিয়াস মেকআপে অনন্যা। তাকে সেই রূপে দেখে সবার মুখে ভুবন ভোলানো হাসি ফুটল। সবচেয়ে বেশি খুশি হলেন সায়েদা বেগম। লাল শাড়িতে পুত্রবধূকে দেখে তিনি পরম তৃপ্তিতে বলে উঠলেন, লাল শাড়িতেও তো আসল বউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্লাবে এসে সে খোঁজ করতে লাগলো কে এসেছে কে আসেনি। তার কর্মীদের ডেকে জিজ্ঞেস করতে লাগলো তাদের পরিবারে এসেছে কিনা। জিমনি কিছুক্ষণ পর এসে বলল, বধূয়া এ তো কথা বলে না, প্লিজ আমাকে আমার কাজ করতে দিন। মুক্তার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি। বান্ধবীরা সবাই তাকে চমকে দিয়ে হাজির হলো। আনিসুজ্জামানের ফাঁদে পড়ে লাল টুকটুকে বউ তো সাজলেন, শুধু আমাদের বেলায় যত কথা। তাসনুবা বলল, যাও বর এসেছে, দর কষাকষি কম করবে, এখানে আমার পেস্টিজ জড়িত। বেশি দর কষাকষি করলে আনিসুজ্জামানের বন্ধুরা বলবে কনে পক্ষে অভুক্ত আছে অনেক দিন। সবাই হাসছে তার কথা শুনে। জুথি বলল, বরের টাকা বাঁচাতে চাও সেটা বলো। বাইরে বাইকে করে শাওন আর তার দলবল বরের গাড়ি পেছন পেছন এসেছে। খুব হইহুল্লোড় হচ্ছে সেখানে। তাসনুবা দোতলায় দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলো, তারপর আর তর্স হলো না। সে সিঁড়ি বেয়ে নেমে যেতেই লাগলো। সবাই বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি সব স্বচ্ছকে দেখব, ভিডিওতে দেখে মজা হবে না। আনিস গোল্ডেন রঙের ইউনিক ডিজাইনের একটা শেরওয়ানি পরেছে, পাঞ্জাবির উপরে কোটিটি তানসুবা পছন্দের। সে পাগড়ি খুলে পরিয়ে দিয়েছে তাজদারকে, কারণ তাজদার তার বিয়ের দিন তার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিল। সেখানে হাসি ঠাট্টা হচ্ছে। সানা দুলাভাইরা টাকা ছাড়ছে না। তাস্তবা দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে দেখছে সব। তার হিংসে হচ্ছে। আনিসুজ্জামান কোনো মেকআপ না নিয়েও সুন্দর। ঝিমলি তার চোখ মুছে দিতে দিতে বলল, ফোনে রিং হচ্ছে। আনিস ভাই হ্যালো বলল, আপনাকে কিন্তু কথা বলতেই হবে। আমি কোনো কথা বলবো না, আমার ভালো লাগছে না কিছু, এই বিয়ে করবো না আমি। ঝিমলি বলল, কথা না বলে কি করে হবে, কথা অনেক কিছু সমাধান, আপনি কথা বলে দেখুন, মন খারাপ হয়ে যাবে না। বিয়ে করবেন না এই কথাটা আর বলবেন না। ফোন রিসিভ হয়ে গেছে ততক্ষণে। জিমলি ফিসফাস করে বলল, কথা বলুন। হ্যালো বলছে, আমি চলে যাচ্ছি। সফট টোনে কথা বলবেন। জিমলি দরজার কাছে চলে গেল। নুভা সেদিকে তাকিয়ে ফোনটা কানের কাছে ধরলো। আনিসা ওপাশ থেকে বলল, হ্যালো। জিমলি ইশারা করছে কথা বলতে। তাসনুভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কান থেকে ফোন সরিয়ে ফোনটার দিকে তাকালো। আনিসুজ্জামানের কণ্ঠস্বর বেশি আসছে। সে ধীরে ধীরে ফোন কানে দিয়ে বাগরুদ্ধ রুদ্রশ্বাসে বলল, হ্যালো, আমি নোভা বলছি। হ্যাঁ জানি, কেন ফোন দিয়েছ? তাসনুভা নাক ফুলিয়ে ঝিমলির দিকে তাকালো। বিডট করে বলো, বলেছে কেন ফোন দিয়েছে? বলুন, প্রেম করার জন্য? নো। আরে বলে দেখুন না, ফট করে বলে দিন। নুবা ঝিমলির কি শিখিয়ে দেওয়া কথাটা তোতা পাখির মতো করে বিড়বিড় করে বলল, প্রেম করার জন্য। ওপাশে নীরবতা। ঝিমলি বলল, কি হলো, চুপ করে আছে? ঝিমলি হাসতে হাসতে বলল, লজ্জা পেয়েছে, আপনি নিজ থেকে কিছু বলুন। আশ্চর্য, সব শিখিয়ে দিতে হবে কেন? আনিস বলল, আমি বাজারে আছি, বাড়ি ফিরে তারপর। আচ্ছা, বাড়িতে কি কোনো সমস্যা? তাসনুভা ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। গালটা ভালো করে মুছে লুজ পাউডার ব্রাশটা মুখে হালকা করে ঝেড়ে নিয়ে ঠোঁটে লিপ বাম দিতে দিতে বলল, না। আচ্ছা, আমি ভাবলাম, ও হ্যাঁ, তোমার সাথে দাদু কথা বলতে চেয়েছিল, বাড়ি ফিরে আমি ফোন দেব। তাসনুভা বিছানার উপরে বসলো, কোলের উপর বালিশ টেনে। আপনি এখনও বাজারে? না, এখন বেরিয়ে এসেছি, মুদি দোকানে বাজারের থলেটা রেখে সেলুনে যাব। আমি তাহলে রাখছি। তাস কোথায়? মামার বাড়িতে দাওয়াত করতে গিয়েছে। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কাল। ফোনটা রেখে দিল সে। ঝিমি ভেতরে ঢুকে পড়ল। শেষ। তাসনুভা তার দিকে তাকিয়ে বলল, আমার এখন লজ্জা করছে, ছি, আমি আর কথা বলবো না। ঝিমলি সশব্দে হেসে উঠল। জুনুনারা আর লজ্জা? হ্যালো ঝুনঝুনারা? তাসনুভা শুধরে দিল, ঝুনঝুনারা নয়, জুনুনারা। দাদিমা বললেন, কিন্তু আমি তো তোমাকে ঝুনঝুন আরাই ডাকবো।
আনিস দাদিমার সামনে সোফায় বসে আছে, টিভির দিকে মনোযোগ। তাসনুভা বলল, আনিসুজ্জামান কোথায়? সামনেই বসে আছে, টিভি দেখতেছে। ও কি তোমার লগে কথা বলে না? তাসনুভা এত কিছু না ভেবেই বলল, না। তুমিও বলিহারি, পছন্দ করলা এক নিরামিষকে। তোমার দাদা শ্বশুরও এরকম ছিল। আমি শিক্ষা করেছি, আদর মোহব্বত না দিলে বেটার ভাত নাই। তাসনুভা কফি খাচ্ছিল, কথাটা শুনে কেসে উঠল। আনিস, তোর বউ কাশতেছে, এক্ষুনি কাশি উঠতেছে। এই বেরিয়ে আসার পর কি হবে আল্লাহ মালুম। কাশি থামছে না ঝুনঝুনার আর। আনিস দাদিমার দিকে তাকালো। ফোন রেখে দাও। যা, রাখবো কেন? এখনো কত কথা বাকি। হ্যালো, ও ঝুনঝুনারা, কাশি থামছে? তাসনুবার টেবিলের উপর কফির মগ রাখতে রাখতেই বলল, জি দাদা ভাই, আপনার সাথে কথা বলতো না? বলতো। মহিউদ্দিন আলীর ফুত সইউদ্দিন আলী দিনে কতবার বিড়ি খায়, কতবার বউ পেটায়, সেই সব খবর রসিয়ে রসিয়ে বলতো। হুবহু আনিস ভাইয়ের মতো সেও এমন করে নাকি? হ্যাঁ, টিভি সব শিরোনাম মুখস্থ ওনার। বাহ, আর কি জানো জামাই সম্পর্কে? আর কিছু জানি না। রাতে কয়বার ঘুম ভাঙে এটাই জানো না? ঘুম ভাঙবে কেন? ও মাগো, পাশের বাড়ির সুন্দরী চিন্তায়। তাসনুভা হেসে ফেল, এটা মিথ্যে। দাঁড়াও, ওরে জিজ্ঞেস করি। এই আনিসুজ্জামান। আনিস দাদির দিকে তাকালো। বলো, কাল রাতে কতবার ঘুম থেকে উঠেছিস? আনিস বলল, 3বার। কেন? দাদিমা বলল, দেখলা দেখলা, 3বার ঘুম ভাঙছে। স্বপ্নে আয়সা তারে গোতা দিচ্ছিলে নাকি? তাসনুভা চুপ রইল, তার হাসি পাচ্ছে। দেখে চুপ করে আছে, শরম পাইতেছে তোর বউ। আনিস বলল, ফোন দিয়ে দাও, অনেক বলেছ। সর, আমার কথা শেষ হয় নাই। ফোন দিয়ে দাও, অনেক বলেছ। সর, আমার কথা শেষ হয় নাই। শুনো, একটা কথা বলি। ঝুনঝুনারা, শুনতেছ? জি। নিরামিষ জামাইরে সোজা করার জন্য কিছু বুদ্ধি খাটাতে হবে, বোঝো নাই? জি। শুনো মন দিয়া, এই ঘরে শুধু তোমার কবুল না বলা জামাই বসে আছে, কেউ নাই, লজ্জা পাইও না। তাসনুভা চুপ করে রইল। আনিস ভাই কি এইসব শুনতে পাচ্ছেন? ফোনটা কেড়ে নিচ্ছে না কেন? কারেন্ট চলে গেছে। এইবার আনিসের মনোযোগ দাদির দিকে ফিরে এলো। দাদিমা বলে চলল, প্রথমত বেড়া মানুষকে একেবারে ছাড় দিবা না। দূরে দূরে থাকলে সোজা কোলে উঠে পড়বা। আদর মোহাম্মদ হলো বউয়ের হক, এইসব স্বেচ্ছায় না দিলে সাইপা ধরে নিতে হয়। আমি তো আমার বইডারে একদম ছাড় দিতাম না, তুমিও দিবা না। বেশি ভন্দরনোক সাজলে বলবা, দিবা কিনা দিবা ক, ফিরিনু জামু, মাথা ফাড়িয়ে ফেলুম। তাসনুম ওপাশে হাসছে, তার হাসির শব্দ বাজছে ফোনের এপাশে চারপাশে। ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেল। আনিস দাদির হাত থেকে ফোন নিয়ে বাইরে বেরিয়ে এলো। ওই বেড়ে দোতলায় বারান্দায় দাঁড়িয়ে তাসনুবা তখন ফোনের দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল। আনিসকে দেখা মাত্র সে চট করে পিট করে দাঁড়ালো, তারপর সুরসুর করে ভেতরে চলে গেল। বালিশে মুখ চাপা দিয়ে আধা ঘন্টার মতো শুয়ে রইল। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ এলো। সে চেক করতে দেখলো লাল শাড়ি পরা অনেকগুলো মডেলের ছবি। আনিসুজ্জামান লিখেছে, শাড়ি ছাড়া এই ধরনের সাজ হলে ভালো হয়। শাড়ি অন্য রঙের হোক, কিন্তু সাজগোজ এমন। আপনার লাল শাড়ি পছন্দ আনিস ভাই? না। লাল শাড়ি পরা ব্রাইডের ছবি দিলেন যে? অন্য রঙের শাড়ি পরা বউ চোখে পড়ে না, মানে পড়েনি, তাই এগুলো ডাউনলোড দিয়ে তোমার কাছে পাঠালাম। আর হ্যাঁ নুবা, শোনো, তুমি দাদির কথা কিছু মনে করো না। বেফাস কথাবার্তা বলে, বয়স হয়েছে, তাই এখন গুছিয়ে কথা বলতে পারে না। আপনি সব শুনেছেন? আনিস প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তুমি কাল আমার কুকুরগুলোর গায়ের উপর পানি ছুঁড়েছ। তাসনুবা রেগে গেল। আপনার কুকুরগুলো আপনার মতো চিপায় চাপায় দাঁড়িয়ে থাকে কেন? আমি দেখিনি। আপনি আমার কথা জবাব দিন। কোন কথা? কিছুক্ষণ আগে যেটা বলেছি। আনিস বলল, ওদেরকে খাবার দিতে হবে, নইলে আবারও তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করবে। তাসনুবা ফুঁসে উঠে লিখল, বিয়েতে তাদেরকেও নিয়ে যাবেন বরপক্ষ থেকে। আনিস ধীরে সুস্থে মেসেজ পাঠালো, আচ্ছা দেখি।
শপিং শেষে সারবিনা ঝিমলি অনেক আগে বেরিয়ে গিয়েছিল। আনিস আর তাসনুভা দুজনেই শোরুম থেকে যখন বেরিয়ে এলো তখন আনিসের ফোন বাজছে। সে ফোনে কথা বললো সাইদা বেগমের সাথে, জানালো তারা ফিরছে। দাদিমা তখন ফোন কেড়ে নিলেন, তোর বউকে দে। আনিস নুবার দিকে ফোন বাড়িয়ে দিল। দাদিমা ডেকে উঠলেন, ঝুনঝুনারা? জি। সব পোশাক আশাক তো দারুণ হয়েছে, তুমি জিতছ নাকি আনেছো জামান? মেবি আমি। শুক্রিয়া, বেড়া একাই পাইছো। এইবার হাতটা শক্ত করে ধরো, বলো মরবার আগে কইবেন ঝুনঝুনারা আইতোয়ালে বড় ভালোবাসি। তুমিও বলো ও নাওয়াইরে কইলজার ভিতর রাধি রাইখুম তোয়াইরে। তাসনুবার চেহারা গম্ভীরটুকু খানিকের জন্য কোথাও যেন মিলিয়ে গেল। আনিস ফোন নিয়ে পকেটে রাখতে রাখতে বলল, গাড়ি কোথায় চলে গেল? রেস্টুরেন্টের কাছাকাছি দাঁড়াতে বলেছিলাম। আনিসের পিছু তার দিকে চেয়ে রাস্তার অমনোযোগী দিকে হাঁটছিল তাসনুবা। তার নিজেরও খেয়াল নেই সেটা, অথচ এই সামান্যতম ভুল করার মতো মেয়ে সে নয়। আনিস অনেকক্ষণ ধরে সেটা পরখ করছিল। তারপর হঠাৎই সে থেমে গেল। তাসনুবার হাত ধরে তার পাশে নিয়ে এলো। রাস্তায় গাড়ি চলছে। কথাটা বলার পরপরই হাত ছেড়ে দিল। তাসনুবা হালকা চমকে উঠে বলল, দাদু বলেছেন? আনিস তার দিকে তাকালো। তাসনুবার কথা থেমে গেল। এলোমেলো কথা বলছে সে, কথা থেমে যাচ্ছে, কথা গুলিয়ে ফেলেছে। তার এমন অধঃপতনের জন্য আনিসুজ্জামান দায়ী নয়। আম্মু ঠিক বলেছে, তার জীবনের সবচেয়ে বড় পতনের দিন যাচ্ছে এখন। কিছুদিন পর তাকে খুঁজে পাওয়া যাবে না, এটা তার হার। কিন্তু তার তো মনে হয় না, মনে হয় তার জীবনের সবচেয়ে বড় জিত এটি। তার শৃঙ্খলিত জীবনের বাইরে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত একটা অধ্যায় আনিসুজ্জামানের। আবারও বেখেয়ালে সে আনিসের অনেকটা পেছনে পড়ে গেল। আনিস থেমে গিয়ে তার দিকে ফিরল। ঠিক আছো? তাসনুবা তার দিকে তাকালো। এলোমেলোভাবে দুজনের মাথা নাড়ল। আনিস প্রশ্ন করলো, ঠিক নেই? না মানে কিছু হয়নি বলতে চাচ্ছিলাম। ওহ আসো, রাত হয়ে যাচ্ছে, বড়ম্মু বকাঝোকা করবে। বলে আনিক হাঁটতে লাগলো। তাসনুব এবার অনেক অনেক পেছনে পড়ে গেল। আম্মু ফিরতে দেরি হলে বকবে না। আম্মু তাকে সারাক্ষণই বকে যাচ্ছে। তার জীবনে এতে বড় একটা প্রাপ্তি, অথচ আম্মু তার পাশে নেই। তখনই আনিস থেমে গেল। তাসনুবা তখন অনেকটা দূরে। সে তাকাতে তাসনুবা ঘুরে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে চোখের জল থামানোর তীব্র চেষ্টা করে যেতে লাগলো। আনিস লম্বা পায়ে হেঁটে আসতে লাগলো। নোভা চলো। ওখানে দাঁড়িয়ে আছো কেন নোভা? সে তাসনুবার পেছনে থামলো। তোমার কি হাতে কষ্ট হচ্ছে? আমি তাহলে কাকাকে ফোন করছি যাতে গাড়ি এখানে নিয়ে আসে। তাসনুবা ধীরে ধীরে তার দিকে ফিরল। চোখে জল নেই, গালে জল লেপটে নেই, তবুও আনিসের মনে হলো সে কেঁদেছে কিংবা কেঁদে যাচ্ছে। আনিস কী বলবে বুঝতে পারল না। ব্যস্ত শহরের সেনানালয় সে তাসনুবাকে দেখতে পাচ্ছিল অনেকটা স্পষ্টভাবে। তবুও বলো, বুঝতেই পারছি না তুমি হাসছো নাকি কাঁদছো। চলো। আনিস এবার ধীরে ধীরে হাসছে। আনিসের পিছু পিছু হাঁটছে তানসুবা। কাঁদছে সুবিধা হলো। আনিস পকেটে হাত রাখলো একবার টিস্যু নিতে, পরে আর নিল না। তাসনুবা দিকে চট করে ফিরতেই তাসনুবা নিজের স্বরূপ তৎক্ষণাৎ লুকাতে পারল না। আনিসের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আনিস তার হাত ধরে ফেলল। তারপর তার হাত ধরে তাকে নিয়ে যেতে লাগলো সামনে। আপনি কি এই সব কিছুতে সত্যিই খুশি আনিস ভাই? তাসনুবার কণ্ঠস্বর ভারী হয়ে আছে। হঠাৎ এমন প্রশ্নে আনিস কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার হাত মুঠোয় নিয়ে হাঁটতে হাঁটতে জবাব দিল, সব প্রশ্নের উত্তর যদি আজই পেয়ে যাও তাহলে আগামী ওই দীর্ঘ পথটাতে আমরা আর কথা বলবো কী নিয়ে? কিছু উত্তর তোলা থাক। তাসনুবা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। জীবন তাকে একটা নতুন ও মধুর ব্যস্ততা উপহার দিয়েছে। আনিসুজ্জামানের না বলা কথাগুলো বুঝে নেওয়া আর তার মনে পলিগুলি খুঁজে বেড়ানো, এই গোলকধাঁধায় সে আজীবন ডুবে থাকতে চায়। মেয়েরা প্রচণ্ড খুশি। শায়না দুলাভাইদের কাছ থেকে কোনো মতে ৬,০০০ টাকা খুইয়েছে। মালা পরানোর সময় আরও ৬,০০০ খোয়াতে পারলে শান্তি। বড়রা গিয়ে বকাবকি করতেই বরকে ভেতরে আসতে দেওয়ার আয়োজন দূরত্ব হলো।
দ্রুত শেষ হলো। তাসনুবা তার বান্ধবীদের সাথে কথা বলছে, সবাই নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে। তাসনুবা রিলেটিভদের খুঁজে খুঁজে কথাবার্তা বলছে, সবাই তার বিয়েতে অ্যাটেন্ড করেছে কিনা। রওশনারা এক কোণা নিজের বোনদের সাথে চুপচাপ বসে আছে। বেয়ান বরণের সময় তার ননদ আর ভাইয়ের বৌমা গিয়েছে। সাইদে বেগমও নিচ থেকে কথা বলতে এলেন না, মনে বেশ ক্ষোভ পুষে রেখেছেন। এত বড় আয়োজন যাচ্ছে, তার মেয়ে আর নাতনিটাকে কেউ বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবলো না। কত বড় গাদ্দার এরা। আনিসের ব্যাংকের সিনিয়র জুনিয়র সহকর্মীরা এসেছে। সবার সাথে কথা বলার শেষে ক্যামেরাম্যান বলল, ভাইয়া এদিকে আসতে হবে একটু। তাসনুবার সামনে ঘোমটা টেনে দিয়েছে ঝিমলি। একটু লজ্জা টজ্জা তো পেতে হবে, তাই না? ঘোমটা নিচে মাথা নিজে করে রাখবেন। আনিস ভাইয়ের দিকে তাকাবেন না। তাকে দেখার সময় অনেক পরে আছে। তাকে বিয়ের আসরে নিয়ে বসিয়ে দিল সে তারপর ঘোমটার নিচ থেকে সবাইকে দেখে যাচ্ছে, আনিচ্ছু জামানকেও। পরক্ষণই বড়দের ডাক এলো। কাজী সাহেব গম্ভীর গলায় বললেন, দেরি হয়ে যাচ্ছে, এবার খাতাটা এগিয়ে আসুন। চারদিকে পিনপিনতা নীরবতা, শুধু মাঝে মধ্যে ক্যামেরাটা শাটারের শব্দ দূর থেকে ভেসে আসছে। আগত অতিথিদের মৃদু গুঞ্জন তো আছেই। মাঝখানে ফুলের পর্দা দেওয়া। সবাই একজোড়া মানুষের নতুন জীবনে পদার্পণের অপেক্ষায় আছে। কাজী সাহেবের সামনে রাখা বড় রেজিস্টারের খাতাটা খুলে চশমাটা নাকের ওপর ঠিক করে বসালেন। প্রথমেই বললেন, উপস্থিত সাক্ষীগণের সামনে জানানো যাচ্ছে যে মোহাম্মদ আফসারুজ্জামানের দ্বিতীয় পুত্র মুহাজ্জব আনিসুজ্জামানের সাথে আপনাকে 15 লক্ষ টাকা দিনমোহরে বিবাহ দেওয়া হচ্ছে, যেখানে নগদ আদায় ধরা হয়েছে নির্দিষ্ট অংশ। আপনি এই বিবাহে রাজি থাকলে সজ্ঞানী বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। তাসনুবার বুকের ভেতরটা তীব্রভাবে কাঁপছে। যেমনি তার হাতটা শক্ত করে চেপে ধরল। তাসনুবা নিচের দিকে তাকিয়ে ধরা গলায় প্রথমবার বলল, আলহামদুলিল্লাহ, কবুল। দ্বিতীয়বার বলতে গিয়ে তার কণ্ঠস্বর সামান্য বুঝে এলো। তৃতীয়বার সে পূর্ণ সম্মতিতে শব্দটা উচ্চারণ করলো। তখন তার চোখের কোণা এক বিন্দু জল টলমল করে উঠল। কাজী সাহেব এবার আনিসের উদ্দেশ্যে বললেন, মোহাম্মদ তাজউদ্দিন সিদ্দিকীর কন্যা জুনুনারা সিদ্দিকীকে 15 লক্ষ টাকা দিনমোহর ধার্য করে আপনার নিকট বিবাহ দেওয়া হচ্ছে। আপনি এই বিবাহে রাজি থাকলে বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। আনিস জিভ দিয়ে ঠোঁট ভিজে স্পষ্ট স্বরে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ, কবুল। পুরো মজলিসে প্রশান্তি নেমে এলো। বড়রা সমস্বরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে উঠলেন। সাহেব কলম বাড়িয়ে দিলেন। আনিস বিসমিল্লাহ বলে দরখাস্ত করে দিল। এরপর সেই লাল মলাটের খাতাটা তাসনুবার সামনে আনা হলো। কাঁপা কাঁপা হাতে তাসনুমা নিজেকে আনিসুজ্জামানের নামে লিখে দিল, যাকে প্রথমবার মনের পর্দায় আবিষ্কার করার পর সে নিজেকে প্রথম ঘৃণা করেছিল। তাজউদ্দিন সিদ্দিকী একপাশে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন। তার কলিজার টুকরো মেয়েটা আজ অন্য বাড়ির বউ হয়ে গেল। আনন্দের মাঝেও বুকটা কেমন হু হু করে উঠল তার। তিতলি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তৌচিপ তার গাল টেনে দিল, এখনই তোর বোন বিদায় দেওয়া হচ্ছে না, কান্না জমিয়ে রাখ। মোনাজাত শুরু হলো। সবাই হাত তুলো নবদম্পতির শোকের জন্য। তারপর মিষ্টি আর খেজুর বিতরণ শুরু হলো। তিতলি একপাশে বসে মিষ্টি খাচ্ছে, তার চোখ টলমল করছে। তৌসিফ পেটে চেপে ধরে হাসছে তাকে দেখে। ওপাশে হাসাহাসি খুরশুটি। তাসনুবা দোপাট্টার আড়ালে মুখ লুকিয়ে বসে আছে। সাদা গোলাপ আর রজনীগন্ধার ঘন বুনন করা ফুলের পর্দা ঝুলে আছে আনিস আর তাসনুবার মাঝখানে। আনিস আসতে ঝিমলি দুষ্টুমি করে বলে উঠল, আগে নজরানা দিন, তবে বিয়ার দেখা মিলবে আনিস সাহেব। জামিল বলল, নজরানা বইয়ের হাতে যাবে। আমাদের হাত আর বইয়ের হাত একই, এখানে কিন্তু অনেক ভাবি আছে। সায়নাকে বলো, আসসালামু আলাইকুম, পাশের বাসার ভাবি। সায়না হেসে ফেলল, যা ফাজিল কোথাকার, টাকা পেলে ওটা আমাকে দিয়ে দিবি। আজ আনিস মিয়ার ফতুর হওয়ার দিন। জামিল ভাবিদের হাতে নজরানা দিতে যাচ্ছিল। জিমে জিভ কামড় দিয়ে দুপাশে মাথা নাড়ল। সর্বনাশ, রুহাবের আবু আর তাজদার সিদ্দিকী দেখলে বকা দেবে। নজরানা বইয়ের হাতে যাক, আমি মজা করেছি। রাহেনা তাজদার এসে বলল, এখানে এখনো হয়নি? জিমলি বলল, হবে, বড়বউর মুখ দেখবে না, আপনারা কাজে যান। দুজনে আবারও কাজে লেগে পড়ল। এরপর আত্মীয় স্বজন আসছে, তাদের মুখে কুশল বিনিময় আর সবার খাওয়া দাওয়া হচ্ছে কি না তদবির করতে হচ্ছে। তৌসিফকে রাহান কয়েকবার বকে দিয়েছে, কোনো কাজে নেই সে, দায়িত্ব নিয়ে শিখবে কখন থেকে।
এদিকে বইয়ের মুখ দেখার পর্ব চলছে। পর্দা সরাতেই দেখা গেল মাথা নিচু করে বসে থাকা একটা লাল টুকটুকে বধূ। তাসনুভার গায়ে লাল শাড়ির কারুকাজ ঝাড়বাতির আলোয় হীরের মতো জ্বলজ্বল করছে। আনিসের হাত দুটো সামান্য কাঁপছে। সে ধীরে পায়ে তাসনুভার একদম কাছে গিয়ে দাঁড়ালো। আর একটু লজ্জা পেতে হবে তো, মাথাটা একটু নিচু করুন। ঝিমলির কানে কানে বলা কথাগুলো তাসনুভার কানে পৌঁছালো। তার হার্টবিট তখন ড্রাম বাজাচ্ছে। আনিস অতি সাবধানে তাসনুভার মাথার ওপর থেকে লাল পরনের ঘোমটাটা ধীরে ধীরে সরিয়ে দিল। নিচু স্বরে বলল, নাকের নোলকটা আরও ছোট হলে ভালো হতো। এখন তো নাকটা ব্যথা হয়ে যাবে, আরও ভেবেচিন্তে পড়ার দরকার ছিল। তাসনুভার সেই কণ্ঠস্বর শুনে অবাধ্য হয়ে একবার চোখ তুলে তাকালো। চার চোখের সেই মিলন মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু তাতে আগামী জীবনের সহস্র প্রতিশ্রুতি। সে দ্রুত চোখ নামিয়ে নিল বটে, কিন্তু তার চোখের কোণে ফুটে ওঠা সেই এক চিলতি হাসি আনিসুজ্জামান তার সারা জীবনের সার্থকতা খুঁজে পায়নি কি। ক্যামেরাম্যানের লেন্সের উপর দিয়ে আনিসের দিকে তাকিয়ে বলল, ভাইয়া একটা স্পেশাল শট লাগবে, ভাবির কপালে একটা চুমু দিন তো, জাস্ট 1 সেকেন্ড হোল্ড করবেন। ক্যামেরাম্যানের কথা শুনে আনিসের ফর্সা মুখটা মুহূর্তেই টকটকে লাল হয়ে গেল। সে ছেলেটার উপর একটু বিরক্ত প্রকাশ করল। এদের মুখে কোনো বাদ নেই। আশপাশে উপস্থিত ব্যাংকের কলিগরা সমন্বয়ে শোরগোল করে উঠল। একজন ফিসফিস করে টিপটিনি কেটে বলল, আরে আনিস সাহেব ব্যাংকে তো বড় বড় লোন পাস করেন, এখন একটা ছোট কেস পাস করতে এত লজ্জা পাচ্ছে কেন? আনিস তাকে চোখ রাঙিয়ে ক্যামেরাম্যানের দিকে ঘুরে বলল, এটা স্কিপ করো, বড়টা আছে। তাসনুভা ঘুমটার নিচে আরও কুঁকড়ে গেল। তার সারা শরীরের রক্তে মুখে এসে জমা হয়েছে। ঝিমলি খিলখিল করে হেসে উঠে তাসনুভার কানের কাছে বলল, এটা কিন্তু তোলা রইল, সুদে আসলে আদায় করে নেবেন। ঝিমলি আর সাবরিনা মিলে একটি কারুকাজ করা বিশাল আয়নার নিচে এলো। তার পরপর ঝিমলি আয়নাটি ধরে বলল, ননদিনী, এই আয়নায় কার চেহারা দেখা যাচ্ছে বলুন তো? শুধু দেখলেই হবে না, সবার সামনে জোরে বলতে হবে। আনিস মনে মনে প্রার্থনা করছে, এই ভরা মজলিসে সবার সামনে ও যেন আনিস ভাই নামটা মুখে না আনে, তাহলে ইজ্জত আর থাকবে না। তাসনুভা আয়নার স্বচ্ছ কাচের উপর এক পলক দৃষ্টি ফেলল। সেখানে তার নিজের লাজুক প্রতিচ্ছবি, আর তার ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকা শেরওয়ানি পরা আনিসুজ্জামানের অপেক্ষমান দুটি চোখ। সে বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত স্পষ্ট স্বরে উত্তর দিল, মাই ম্যান, মাই হাজবেন্ড। আনিস হাঁপ ছেড়ে বাঁচল। তার বুক থেকে মস্ত বড় একটা পাথর নেমে গেল। এবার আনিসের পালা। ঝিমনি আয়নাটা আনিসের দিকে একটু ঘুরিয়ে ধরে টিপটিনি কাটল। আনিস সাহেব, এবার আপনার পালা, মুখ ফুটে বলুন, আয়নায় কাকে দেখতে পাচ্ছেন? আনিস মুহূর্তের জন্য কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। চারপাশে অসংখ্য মানুষের উৎসুক দৃষ্টি আর ফোনের ক্যামেরার লেন্স তার উপর। সে গলাটা পরিষ্কার করে নিয়ে তাসনুভার চোখের দিকে সরাসরি তাকালো। তারপর খুব শান্ত স্বরে বলল, মাই ওয়াইফ, মাই বেস্ট ফ্রেন্ড। বলার বাহুল্য, এই উত্তর শোনা মাত্রই আসরে হাসির বোমা ফাটল। আনিসের বন্ধুদের দল আকাশ থেকে পড়ল। চেঁচিয়ে বলল, আমরা তাহলে ভাড়াটিয়া? এতদিন আমাদের সাথে বন্ধু বন্ধু ভাব নিয়ে আজ বিয়ের পিড়িতে বসেই ঘোষণা দিলে বউ তোর বেস্ট ফ্রেন্ড? আনিস একটু লজ্জা পেলেও বন্ধুদের সামানোর জন্য ধমক দিয়ে বলল, তোরা একটু বেশি কথা বলিস। সবাই আনিসের কথা শুনে অট্টহাসিতে মেতে উঠেছে। তাসনুভা চুপচাপ। আনিসুজ্জামানের এই সহজ স্বীকারোক্তিটা তার মনের গোপনে কোনো কোনো ভালো লাগার এক পলাশ তপ্ত বৃষ্টি নামিয়ে দিয়েছে। বন্ধু শব্দটা কত ছোট, কিন্তু এর ব্যাপ্তি যে এত বিশাল হতে পারে সেটা সে আগে কখনোই ভাবেনি। তারপর তাদের খাবার দাবার টেবিলে নিয়ে যাওয়া হলো। তাজদার আনিসকে উদ্দেশ্য করে বলল, দেখো, তোর জন্য একটা আস্ত ছাগল সাজিয়েছি। আস্ত রান্না করা ছাগলটা নিয়ে প্রচুর ডিম সাজানো। তাজদার ডিমগুলো তার পাতে তুলে দিতে দিতে বলল, এগুলো ছাগলের ডিম? সবাই উচ্চস্বরে হাসছে। আনিস বলল, মস্করা করবি না, এটা কেটে সবাইকে দে, আমার পাতে দিবি না। তাজদার নাছোড়বান্দা, এটা আমাদের বাড়ি জামাইয়ের জন্য স্পেশালভাবে করা, তুই চুপ থাক। তারপর সে তাসনিমের স্বামী ওয়াসমানকে ডেকে বলল, দুলাভাই। ওয়াসমান সাড়া দিল, জি। বলো, দুই জামাই মিলে ছাগলটাকে টেবিলের উপর জবাই করে দিন তো। হাসাহাসি রোলে খাবার টেবিলটা মুখরিত।
আনিসের আর উসমান, তারপর রায়হান আর সায়না দুলাভাইরা বসেছে। এপাশে একটা চেয়ার খালি রেখে তাজদার বসেছে। তাসনুবাকে সেখানে নিয়ে আসা হলো। সে আগেই বলে দিয়েছিল খাবে না, কিন্তু ছবি তোলার জন্য বসানো হলো। আনিস অতি সাবধানে নিজের প্লেট থেকে একদম অল্প করে ভাত আর মাংস তুলে দিয়ে তার হাতে চিমটি দিল।